মাগরিবের নামাজ পড়ে আমি শুয়ে আছি এর ভিতরে হঠাৎ করে দেখি 8-9 জন ছেলে, সব ওই যে এই বয়সেরই ছেলে 8-9 জন আমার ঘরে। আমি ওনাদের বলছি কি যে আমার কি ঘটনা কি, আপনারা কারা? তা বলছে আমরা থানা থেকে আসছি, ওনাদের হাতে একটা হ্যান্ডকাপ আছে, থানা থেকে আসছি, আপনাদের ঘরে লোক ঢুকেছে, গাঁজা নিয়ে আসছে, মানে বিভিন্ন ধরনের ওই যে মাদকগুলোর কথা বলছে যে ওরা লোক ঢুকেছে, এইভাবে আমরা লোক ধরতে আসছি। তারপরে আমি বলছি যে আমার বাসায় কোনো ছেলে মানুষ নেই, আপনারা কিভাবে ঢুকবেন আমার বাসায়? আমি দাঁড়ান, আপনারা দাঁড়ান, বাইরে দাঁড়ান, আমি আমার ভাসুরদের ডাক দিই। তা ওরা কোনো কথাই আমার শুনিনি, আমার জোরে কথা ওরা বলতে দেয়নি। তারপরে এক পর্যায়ে ওরা বলছে আপনার ঘর সার্চ করতে। তা বলছে আমার বাসায় একটা ছেলে নেই, আপনারা কীভাবে সার্চ করবেন? তা বলছে কোনো ভয় নেই, সমস্যা নেই, আমার নাতনির গায়ে শুধু হাত বুলোয় আর বলে কোনো ভয় নেই। ওরা মানে হুড় পাড়িয়ে সমস্ত ঘর, মানে ডয়ার ওয়াল শোকেসের সেই ছোট ছোট ডয়ারগুলো, ওগুলোও সব ওরা খুলে দেখলো, বাথরুম দিয়ে ঘর দিয়ে সমস্ত ঘর ওরা খুঁজে দেখেছে। দেখার পরে ওরা বলছে এবার দোতলায় চলেন। ওরা যখন নিচে ওদের সার্চ করা হয়ে গেল, আমি ঘরের দরজা দিয়ে, বাইরের ঘরের দরজা দিয়ে আমি আমার উপরে নিয়ে চলে গেল যে আমি একটা তালা মারবো, আমার ওরা তালা মারতেও দেয়নি। ওরা চাবি মনে হয় আগেই ওরা নিয়ে নিয়েছে, 8 থেকে 9 জন। তারপরে আমার উপরে ওরা নিয়ে গেছে। উপরে যাওয়ার পরে ওরা পুরো মানে উপর ভিজে, মানে সমস্ত জায়গায় ওরা খুঁজছে, মানে বেলকনি টেলকনি, আমার সাব বাক্স টাব বাক্স ওরা খুলছে। কিন্তু এক পর্যায়ে আমার উপরে ওরা আমার অনেক সময় কাটাইছে। কাটানোর পরে আমি যখন নিচে আসি, আমার নিচেও আসতে দিচ্ছে না ওরা। আমি যখন নিচে এসে দেখি আমার একটা আলমারির ভিতরে আমার একটা বক্সে আমার ছিল, বিছনার চাদর ছিল। সেই চাদর এনে বলছে কি এটা দেখেন তো, এটা কি আপনার? তা আমি আমার মানে এটা তো আমার আলমারির ভিতরে ছিল, এটা আপনারা কোথায় পেলেন? এটা আলমারি কী করে খুলেছেন আপনারা বললি? তারপরে দেখি আমি ছুটে গেছি আলমারির ওখানে, আলমারি যে দেখি সিটকেনি খোলা। তখন আমি ওদের পাশ আমি বলছি ডাকাত বললি, ওরা তখন আমার ঘরের থেকে বেরোয় আমার এইটা ধরে ফেলে আমার এই পর্যন্ত ওরা টেনে নিয়ে আসে আমার গলার চেন আর এই যে কানের অবস্থায় দেখেন, কানেরটা গলার চেন আর কানেরটা খুলে নিয়ে যায়। আমার টানতে আমার ওই পর্যন্ত যখন নিয়ে যায়, আমার গলাটা টিপে ধরেছে, আমার ওই পর্যন্ত নিয়ে যায় তখন আমি ওরে খুব চিল্লাচ্ছি যে ডাকাত বলে। যখন আমি চিল্লাই তখন এই এলাকার লোক মানে ঠিক পেয়েছে, তখন পুরো লোক আসছে আমার বাসায় এসেছে, তখন ওই আশপাশে ছিটিয়ে পড়ে ওরা। তারপরে আমি বাসায় এসে আলমারি খুলে দেখি আমার আলমারি সব ফাঁকা, কিচ্ছু নাই। আমার ক্যাশ টাকা ছিল 15 থেকে 20 হাজার, আমার গোনা ছিল না টাকা, মানে গাডার মারা টাকা ছিল, টাকার বান্ডেলটাও নেই। গহনা অনেক গহনা, আমার বড় মেয়ের গহনা, মেজো মেয়ের গহনা, আমার নাতনির গহনা, আমার গহনার কোনো হিসাব নিকাশ নেই। মানে আমার মেয়েদের তো তাদের তাই তারা জানে। আর এত বড় বড় ছিল, সীতাহার ছিল, মানে 3 থাকের সীতাহার, নেকলেস ছিল। আনুমানিক অনেক গহনা, 10 ভরি তো হবে, তার বেশি হবে, তা কম হবে না, অনেক গহনা। আর আংটি ছিল, নেকলেস ছিল, তারপরে ব্রেসলেট ছিল, কানেরটা ছিল, মঙ্গলসূত্র ছিল, তারপরে কণ্ঠচিক ছিল। আসলে আমি পাম্পে আমার দোকান আছে, আমি দোকানে ছিলাম তখন হঠাৎ করে আমাদের এখান থেকে গ্রামের ভিতর থেকে ফোন দিয়ে আমাকে বলা হলো যে গ্রামের ভিতরে ডাকাত দিয়েছে বললি স্যার বসা। তখন আমরা তাড়াতাড়ি দোকান ওইভাবে ফেলে রেখে আমরা সব রটমট নিয়ে আমরা বেরিয়ে আসি আর কি। দিঘির পরে এই সাইডে লিচু বাগান, তারপরে কলা বাগান টাগান আছে, এই সাইডে আমরা সবাই এসে এই সাইডে যদি না বেরোতে পারে সেভাবে আমরা এই সাইডে প্রোটেকশনে ছিলাম। পরে আমাদের ওখানে 2টা মোটরসাইকেল ছিল, 2টা মোটরসাইকেল রোডে দিয়ে দিলাম। একটা মোটরসাইকেল যখনই ওই লাইট দিয়ে বাগানের দিকে ধরছে তখনই একটা চোরে গাড়ির উপরে পড়ছে। ফার্স্ট টাইম যেটা ধরা হয়েছিল আর কি, ওইটা পড়ছে একদম লাইট চোরে ফোকাস পড়েছে চোরে গাড়ির উপরে, তখন ওইটা ধরা হয়ে গেছে। মানে ওইটা আমাদের সোহাগের মোটরসাইকেলে আরও ধরা হয়েছে। পরে আমাদেরকে আছে যে ভাটপাড়া থেকে ঘোষপাড়া থেকে ফোন দিয়ে বললে তো ওখানে একটা ধরা পড়ছে, মানে সেটা 2 জন গেছে। ইনফরমেশন অনুযায়ী আমরা যখন যাচ্ছি তখন আমাদেরকে জানানো হলো তো ওখানে একজন ধরা হয়েছে, তখন যে আমরা ওইটা হাতে নাতে আর কি ধরে নিয়ে আসলাম। আর পরে আমরা যখন ওইটা এখানে দিতে আসলাম তারপরে আমার পাম্পে মানে আমার দোকানের সামনে থেকে আরেকটা ধরা হয়েছে। আর ওখানে যেটা ধরা হয়েছে ওটার কাছে একটা ছুরি পাওয়া গেছে, যা এই বাসায় নিয়ে আসছিল। এই 3 জনের কাছে ছুরি বাদে কি আর কিছু পাইছেন? না, আমরা দুইটা মোবাইল পাওয়া গেছে, একজনের কাছে 2টা মোবাইল পাওয়া গেছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম।